নরসিংদী ১ আসনে গণ অধিকার পরিষদে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে শিক্ষা, কৃষি, অবকাঠামো, নারী অধিকার ও স্বচ্ছতার উপর জোর দেন তিনি। নির্বাচিত হলে নিজের বেতনের অর্ধেক শিক্ষাবৃত্তি তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি এবং জনগণের কাছে নিয়মিত জবাবদিহিরও অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে এম উবাইদুল কবিরের প্রতিবেদনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ১ সদর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার রাতে নিজ বাসভবন ও দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতনের ৫০% সরাসরি শিক্ষা সহায়তা ও বৃত্তি তহবিলে প্রদান করবেন। ৭ পৃষ্ঠা ইশতেহারে তিনি নরসিংদী সদরের উন্নয়নে ১২টি বিশেষ অঙ্গীকার তুলে ধরেন। ইশতেহারে টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা, উন্নয়ন কাজে সাধারণ মানুষের মতামত, সবজি চাষিদের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন ও ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা, প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় বিশেষ সেল গঠন এবং নরসিংদীকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। জেলা স্টেডিয়ামের উন্নয়ন, রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদার, নারীর অধিকার বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকারও ইশতেহারে অন্তর্ভুক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচিত হলে প্রতি ৩ মাস অন্তর অন্তর জনতার আদালতে হাজির হয়ে নিজের কাজের জবাব দিবেন। বরাদ্দকৃত অর্থের হিসাব প্রকাশ, এমপির অফিস ২৪ ঘন্টা খোলা রাখা এবং প্রতিশ্রুতি ভঙ্গ হলে আইনি দায় নেওয়ার কথাও জানান এই আইনজীবী প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীক নিয়ে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করেছেন। আমি নরসিংদী সদর ১ আসনের গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করতে আপনাদের দোয়া ও সমর্থন প্রার্থনা করছি। আমি আমার নির্বাচনী ইশতেহার শুরু করছি। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে স্পষ্টভাবে ঘোষণা করছি, নরসিংদী সদর উপজেলার কোনো মিল, ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসিক চুক্তির নামে চাঁদা আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। নরসিংদী সদর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চাঁদাবাজি ও ব্যবসায়ী হয়রানির বন্ধে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। ক্ষমতায় গেলে এই কমিশন বাণিজ্য ও দলীয় প্রভাবের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এমপি হিসেবে আমার বেতনের ৫০% সরকারি শিক্ষাবৃত্তি তহবিলে দেব। বছরে একদিন নয়, প্রতি ৩ মাসে জনতার আদালতে আমি হাজির হব। জনগণ চাইলে আমার কাজের ওপরে গণভোট চালু করবে। মিথ্যা প্রতিশ্রুতি দিলে জনসমক্ষে ক্ষমা চাইব, আইনি দায়ও নিব। এমপি অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে, এখানে দালালের কোনো দৌরাত্ম্য থাকবে না। আমি ঘোষণা দিচ্ছি, সরকার থেকে আমি যে বাজেটই আনবো সেই টাকার হিসাব আমি লুকাবো না। কোন কাজে কত টাকা খরচ হচ্ছে তা জনগণ জানবে, দেখবে, প্রশ্ন করবে। কারণ এই টাকা আমার নয়, এই টাকা আপনার, আমার, জনগণের। আমাদের লক্ষ্য কাউকে তাড়িয়ে দেওয়া নয়, বরং শিশুদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা, বৃদ্ধদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ যাতায়াত পরিবেশ গড়ে তোলা। নরসিংদীর কৃষকরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আজও আমাদের কৃষকরা তাদের ঘামঝরা ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত। বাজার ভালো না থাকলে বা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক সময় বাধ্য হয়ে তারা তাদের কষ্টের সোনার ফসল পানির দামে বিক্রি করতে বাধ্য হয়। এলাকা ভিত্তিক উন্নয়ন ব্যবস্থা চালু করব, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি ও মাদ্রাসা ও এতিমখানার মান উন্নয়ন ও ফান্ডিং উদ্যোগ, নারী অধিকার বাস্তবায়ন। নরসিংদী রেল স্টেশন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্রবিন্দু হলেও দুঃখজনকভাবে এখানে দিন ও রাত্রে অসংখ্য গৃহহীন শিশু ও নারী, বৃদ্ধ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। চরম দারিদ্র্য, আশ্রয়ের অভাব এবং সামাজিক অবহেলার কারণে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা ব্যক্তি ও সমাজ উন্নয়নের জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলে সাধারণ যাত্রী, নারী, বয়স্ক মানুষ ও দূরপাল্লার যাত্রীদের জন্য রেল স্টেশন ও এর আশেপাশের এলাকার চলাচল ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে। এটি কোনোভাবেই একটি সভ্য ও মানবিক সমাজের পরিচয় হতে পারে না। আমরা নরসিংদী রেল স্টেশন ও এর সংলগ্ন এলাকাকে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক জোন হিসেবে গড়ে তুলতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।